तस्मै श्री गुरवे गौरचन्द्राय राधिकायै तनयाय कृष्णाय तद्भक्ताय नमो नमः। वेणुकरान्निपतितं स्खलितं शिखण्डं भ्रष्टं च पीतवसनं व्रजराजसूनुः यस्याकटाक्षसरघात विमूर्छितस्य तं राधिकां परिचरामि कदा रसेन। वेणुकरान्निपतितं स्खलितं शिखण्डं भ्रष्टं च पीतवसनं व्रजराजसूनुः यस्याकटाक्षसरघात विमूर्छितस्य तां राधिकां परिचरामि कदा रसेन। যাহার কটাক্ষ ভুবন কি বাণী নন্দনন্দনের হাত থেকে বেণু বিনিরত হয়। ইংলিশ इंग्लिश बोलबो ना आज के应该拿得过来呢。他这个网这个网不好啊，这个网特别不好，这里显示网络。যাহার কটাক্ষ বাণীতে নন্দনন্দনের হাত থেকে বেণু পড়ে যায়, মস্তক থেকে মোর মুকুট স্খলিত হয়ে পড়ে, পীত উত্তরীয় বসান ভ্রষ্ট হয়। আমি সেই রাধারানীকে কবে রসের সহিত পরিচর্যা করব। রাধা নিষ্ঠা শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদে চিত্তকে কবলিত করেছে। তাই রাধারানীর চরণ ছাড়া অন্যত্র কোথাও মন বাহ্য দশায় রাধার অভাব বোধ করিতেছে। স্ফূর্তির অভাবে তীব্র বেদনা। सा राधिका मयि कदानु भवेत् प्रसन्ना। সেই রাধারানী কখন আমার প্রতি প্রসন্ন হবে। বিরহ বেদনায় চিত্ত মুহ্যমান। এই দুঃখ জগতের দুঃখের মতো নয়। অতি চমৎকার আনন্দ দিয়ে গড়া দুঃখ। এই বেদনার মধ্যে একটি চরম আস্বাদন আছে। মিলন আনন্দ অপেক্ষাও স্তবনীয়। রাধারানীর পূর্ণ কৃপার ফলেই তাহার অভাব মর্মে মর্মে অনুভব করা যায়। বিরহ হলেই সব কিছু চলে যায়, ত্যাগ হয়ে যায়।
তাই রাধারানী চরণ ছাড়া আর কোনো উপায় নাই। রাধা কৃষ্ণ ধন পাব গিয়ার মাঝারে থাকব। কি ইংলিশ বলতে হবে? কিন্তু আজকে ইন্টারনেট নেই। একটু পরে বলছেন। রাধারানী বিরহ বেদনার আতিশয্যে শ্রীপাদের মন অতিশয় কণ্ঠাগত। তাই পূর্ব শ্লোকে লীলার পুনরায় স্ফুরণ হচ্ছে। পরম উৎকণ্ঠায় রাধারানী অতিশয় কাতর। উন্মাদ দশায় হর্ষ বিষাদ দৈন্য আদি বিবিধ ভাবের তরঙ্গ। রাধারানীকে দেখে প্রবোধানন্দ সরস্বতী পাদ কিঙ্করী রূপে শ্যাম সুন্দরকে খুঁজবার জন্য যাচ্ছে। কোথাও খুঁজে না পেয়ে শেষে সখী স্থলিতে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। সেইখানে গিয়ে দেখছেন চন্দ্রার কুঞ্জে কৃষ্ণ এখন আনন্দে মত্ত চন্দ্রার সঙ্গে কথা বলছে। কৃষ্ণ রাধারানীর কুঞ্জে আসছিলেন, কিন্তু সন্ধান চতুরা পদ্মা অর্ধেক পথে চন্দ্রাবলীকে কৃষ্ণকে চন্দ্রাবলীর কাছে নিয়ে গেছে। এখন কিঙ্করী রাধারানীর দাসী দেখে স্তম্ভিত হয়ে গেল। একটু ভেবে চিনতে স্থির করল যে কোনো প্রকারে চন্দ্রার কুঞ্জে গিয়ে ভয়ে ভীত হয়ে আর্তস্বরে বলতে লাগলেন, শ্যাম সুন্দর তুমি শীঘ্র এসো, শীঘ্র এসো। কংসের অনুচর আজকে ব্রজে এসে আক্রমণ করেছে, তাই তোমার প্রিয় বৃষভ গরুটিকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বুঝতে পারবে এ কোনো অসুরের আক্রমণ নয়। এসেছে রাধারানীর বিরহ দশায় তার সংবাদ দিতে। নাহলে রাধারানী কিঙ্করী এখানে কেন আসবে? অন্য কেউ আসতে পারে। তখন চন্দ্রাকে বললেন, প্রিয়ে আমি এখন দুষ্ট অসুরটাকে বধ করে আসি। চন্দ্রাবলীর সরলমতি, তাই এইগুলো রহস্য বুঝতেই পারল না। তো চন্দ্রাবলী বললে, আচ্ছা তুমি যাও, আমি তোমার প্রতীক্ষায় রইলাম, তুমি শীঘ্র করে আসবে। কিন্তু কৃষ্ণ বললেন, যদি বিলম্ব হয় তাহলে চিন্তা করিল না। আর অসুর কালে অসুর বধ করবার সময় আত্মীয় স্বজনরা এসে গেলে তাহলে নাও আসতে পারে। এই জন্য
একটু বেশি বিলম্ব হলে তুমি দেখে আজকের মতো ফিরে যাও, আবার পরে আসো। এই কথা বলে অতি শীঘ্র রাধারানীর দাসীর সহিত তিনি এখন রাধারানীর কুঞ্জে গেলেন। পথে এখন কিঙ্করী বলছেন, হে শ্যাম সুন্দর, রাধারানীর সংকেত কুঞ্জে তোমার জন্য উন্মাদ। আজকে তো তুমি সেই সংকেত কুঞ্জে আসো বলে বলেছিলে, তবে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে কেন আসলে? চলো আজ স্বামীকে সব কথা বলে তোমার সমুচিত দণ্ড দেওয়া হয়। নাগর শিরোমণি শ্রীকৃষ্ণ রাধা কিঙ্করের নিকটে অন্য বিনয় করছেন, যেন রাধারানী গুণাকরেও না জানে। যদি জানতে পারে তাহলে আর রক্ষা নাই। কিঙ্করের নিকট শ্যামেই চাটুকারিতার কোন মন্তব্য নাই। ঐশ্বর্য জ্ঞান গন্ধ, ঐশ্বর্য জ্ঞান শূন্য বিশুদ্ধ মাধুর্যময় ব্রজপ্রেমের এইটাই বৈশিষ্ট্য। অন্যত্র সর্বত্র প্রেম, অল্প বিস্তর ঐশ্বর্য জ্ঞান যুক্ত। বিশুদ্ধ মাধুর্যময় প্রেমের ক্ষেত্র হল একমাত্র ব্রজধাম। এমনকি ব্রজলীলার পরিশিষ্ট নবদ্বীপ লীলায় ব্রজের সখা মঞ্জরী মহাপ্রভু পরিকর রূপে অবতীর্ণ হয়েছে। তাদেরও মহাপ্রভুর প্রতি অল্প বিস্তর ঐশ্বর্য মিশ্রিত প্রেম দেখা যায়। শ্রীল রূপ গোস্বামী পাদ নীলাচলে মহাপ্রভু দর্শনে গিয়ে জগন্নাথ মন্দিরে যাইতে পারছেন না। সম্ভ্রম সংকোচে হরিদাসের কুটিরে অবস্থান করছে। তিনি ব্রজলীলার স্বরূপ মঞ্জরী রাধারানীর চরণে প্রার্থনা জানিয়েছে, হে রাধে, তুমি এই করুণা করো, শ্যাম সুন্দর তোমাকে পাওয়ার জন্য আমার কাছে চাটুকারিতা করবে। করুণা মুহুর অর্থই পরম, তব বৃন্দাবন চক্রবর্তী अपि केशिरिपोर यथा भरी सचटु प्रार्थना भाजनम जन। 이건 기본이. 비타를 약간 the phrase doesn't. কেন ঠাকুরকে দিন না মালা? ঠাকুর আছে। তাহলে এটা কোথাতে আনলে? আজকে একটা আসছো। শ্রীপাদ রাজানন্দ ব্রজের বিশাখা সখী মহাপ্রভুতে বিশুদ্ধ সখ্য ভাব ছিল, কিন্তু বলিলেন আকৃতি প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে কভু এই অপ্রাকৃত রূপ।
স্বভাবে আচরণে সবকিছুর মধ্য দিয়ে তোমার ঈশ্বর লক্ষণ দেখতে পায়। সাধারণ জীবের মধ্যে এত অপ্রাকৃত গুণ হয় না। মহাপ্রভুকে নিজ গৃহে নিতে পারলেন না। বৈদিক ব্রাহ্মণগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। ব্রজের সখা কৃষ্ণের কাঁধে আবার কাঁধে চড়ছেন, উচ্ছিষ্ট ফল খাচ্ছেন, খাওয়াচ্ছেন। শুদ্ধ মাধুর্য আস্বাদন করতে গেলে একমাত্র ব্রজপ্রেমের আশ্রয় নিতে হবে। শ্যামসুন্দরের অতিশয় চাটুকারিতার স্মরণে কিঙ্করীর স্বামীর উৎকণ্ঠার কথা চিন্তা করে বললেন, চলো আমি কিছুই বলবো না, চল। কিন্তু তিনি স্বয়ং তোমার বিলম্ব দেখে যদি মানিনি হয়, তবে আমি কি করব? রাধার দাসী বলছেন, যদি কৃষ্ণ রাধারানী তোমাকে দেখে যদি বিলম্ব দেখে যদি মান অভিমান করে বসে, আমার কিছু করবার নাই। কিঙ্করীর সহিত এই রূপ আলাপ করতে করতে নাগর শ্রীমতীর কুঞ্জে আসছেন। কান্ত কেলি কুঞ্জে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্ম ভাগবতের হৃদয়ে উল্লাসের সহিত ভাবতার সঞ্চার। তো এখন রাধারানী মান করে বসেছে, অবনত বদনী না তাহি কিছু বাকি, পরশিতে তরাসি ঠেলাই পিয় পানি, সুচতুর নাগর কহে করাই অনুরোধ, অভিমানী রাই না মানাই বোধ। এই বঙ্গের রস অনির্বচনীয়, শ্রীকৃষ্ণের অন্তরে সুখের সঞ্চার করা মহাভাবের কার্য। সব ব্রজ গোপীগণে মহাভাবের বৃত্তি প্রচুর রূপে বিদ্যমান, তথাপি রাধারানী মহাভাবের সারাংশ উদ্রেকময়ী। এই যখন বলবে তখন অতএব তাহার প্রত্যেকটি চেষ্টা শ্রীকৃষ্ণের অনির্বচনীয় আনন্দের কারণ। কৃষ্ণ রাধারানীর কাছে অনেক অন্যায় বিনয় করে বলছেন, কিন্তু রাধারানী প্রণয় কোপের সহিত নাগররাজ শ্রীকৃষ্ণের প্রতি একটা কটাক্ষ করে তাকাইলেন। এখন সেই কটাক্ষের যে প্রভাব এই শ্লোকে ব্যক্ত হয়েছে। মাদনাক্ষ মহাভাব সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের অন্তরে কেমন প্রভাব বিস্তার করে, তাই শ্লোকের অন্তর্নিহিত রহস্য কথা। শ্রীমতীর কটাক্ষপাত মাত্রে নয়ন সরাগারে শ্যাম সুন্দরের আনন্দ মূর্ছা জেগেছে। কোন বীর পুরুষ যদি যুদ্ধে মূর্ছা হয়ে যায়, তাহলে তার ধনুষবাণ, মুকুট, বসন, ভূষণ সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তদ্রূপ কন্দর্প যুদ্ধের সূচনা মাত্রেই একটি নয়নবাণী অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণের হাতের মুরলী, মাথার শিখি পুঞ্ছ চূড়া, উত্তরীয় বসন,
স্খলিত হয়ে পড়ল। আলোলায়িত দিয়ে কৃষ্ণ এখন মূর্ছা হয়ে পড়লেন। যে বীর পুরুষের শরাঘাতে শত শত সেনা ধরাশায়ী হয়, মহাবীরের শরাঘাতে যেমন সেই বীর পুরুষেরও মূর্ছা হয়, মহাবীরের বাণাঘাতে যেমন এক বীর পুরুষ মূর্ছিত হয়ে পড়ে, তদ্রূপ কৃষ্ণ রাধারানীর কটাক্ষ বাণে জর্জরিত ধরাশায়ী। রাধারানীর কটাক্ষে অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের মূর্ছা হয়ে গেছে। যে মুরলীর সুমধুর তান শত শত ব্রজ সুন্দরী গণকে বাণবিদ্ধ হরিণীর মতো জ্বালায় ছটফট করিয়ে দেয়, সেই সাদের মুরলী রাধার কটাক্ষ পাতে কৃষ্ণের হাত থেকে পড়ে গিয়েছে, তাই গড়াগড়ি যাচ্ছে। সে কি পিঞ্চ মুকুট ব্রজবিহারের অনন্য সাধারণ চিহ্ন। শিখি পিঞ্চ মুকুট, ময়ূর পাখাযুক্ত মুকুট ব্রজবিহারের কৃষ্ণের অসাধারণ চিহ্ন, যাহা ব্রজবিলাসীর প্রতীক। সেই বিলাসী শিরোমণির মস্তকে শিখি পিঞ্চ মুকুট দর্শনে ব্রজরমণীগণের মন বিমোহিত হয়ে গেছে। চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূর পুচ্ছ, মারে সে রমণী মনলোভা। শিখি পিঞ্চ মুকুট রাধারানীর কটাক্ষ পাতের প্রভাবে ধুলায় লুণ্ঠিত। বলে পীত বস্ত্র নবজলতে স্থির সৌদামিনীর নেই, আর পাষাণে কনক রেখার নেই, পরম শোভা বিস্তার করে, যাহার দর্শনে ব্রজ সুন্দরীগণ কুলের গৌরব পরিত্যাগ করেন। অটি পীত বসন রসনা তাই জোড়া, বিধি নিরমিল ঘাটে কলঙ্কের পোড়া। বলে কৃষ্ণের পীত বস্ত্র ভ্রষ্ট হয়ে গেছে। রাধারানীর কটাক্ষের এমন প্রভাব তো মাদন রসি তরঙ্গ আঘাতে জর্জরিত আনন্দ রসি মগ্ন। প্রেমের স্বভাব শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, মহাভাবে চরম মাদনে পরাকাষ্ঠা। সুখরূপ শ্রীকৃষ্ণকে নানাভাবে সুগাস্বাদন করানো। ব্রজের বাইরে ভগবানকে ভালোবেসে সবাই সুখী হতে চায়। ব্রজবাসীগণের বিশুদ্ধ শ্রীকৃষ্ণ সুখ তাৎপর্যময় প্রেম, ব্রজসুন্দরীগণের কৃষ্ণকে সুখী করার নিমিত্ত অখিল চেষ্টা। সুখময়ের নিকটে থেকে নিজে কিছু মাত্র সুখ না চেয়ে কৃষ্ণ সুখের ভাবনায় তন্ময়। তার মধ্যে সর্বোপরি রাধারানী। রাধার ভাবে মহাপ্রভুর মুক্তি। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর পরাণের পরাণ,
হৃদয় উপরে ধরো, সেবা করে সুখী করো, এই মন সদা ধ্যান। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দেও দান। কৃষ্ণ মোরে কান্তা করি, পায়ে তুমি প্রাণেশ্বরী, মোর দাসী অভিমান। ব্রজে প্রেমিক অনেক থাকলেও কি হবে, একমাত্র রাধারানীর প্রেম মাধুরী আস্বাদনের জন্য গোবিন্দের লোভ জেগেছে, আর অন্য কারোর লোভ জাগে নাই, কেবল গোবিন্দের লোভ জেগেছে। আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিতে। এই লোভের পরিণতি হলো মহাপ্রভু। গৌর হয়ে রাধা প্রেমের মহিমা সম্পূর্ণ বুঝতে পারলেন। এখন একথাও বলা যায় না, তিনি যে অনন্তকাল ধরে এই গৌর রূপে রাধা প্রেম আস্বাদন করছেন। এই জন্য গৌর লীলাকে নিত্য বলা হয়। এমন প্রেমের মূর্তি রাধারানী, তাহার চরণে আত্মসমর্পণ করতে পারলে এই জীবনে সার্থকতা। রাধারানীর কটাক্ষ বাণী আনন্দ ঘন বিগ্রহের মূর্ছা। তো রাধারানী অতিশয় কাতর, আনন্দময়ের আনন্দ মূর্ছা দূর করবার জন্য চেষ্টা করছে। তো মূর্ছিত নাগরের মূর্ছার অপলম হচ্ছে না। অবশেষে রাধারানী হার মেনে রসের কিঙ্করে শরণ লইলেন। রাধারানী বলছেন কি, আমি তো কৃষ্ণের মূর্ছাকে দূর করতে পারছি না, তুমি চেষ্টা করে দেখো। রসের কিঙ্করী, রসের পরিচর্যা, আনন্দময়ের আনন্দ মূর্ছা দূর করবার জন্য কিঙ্করী মধুর স্বরে একটি গান ধরলেন। সেই গানটি হলো মদন গান। রাধারানীর অপূর্ব সেবা নির্বাহের জন্য কিঙ্করী কি গোবর্ধন পর্বতে নির্জন গুহায় একটি গান শিখিয়েছিলেন। এই নিগুড় সেবা সখীগণের অগোচর, কিঙ্করীগণের এক চেটিয়া সম্পদ। সেই গান গেয়ে কিঙ্করী প্রেম মূর্ছিত নায়ককে সচেতন করে রাধার রসের পরিচর্যা করতেছে। যুগলের মধুর বিলাস আরম্ভ হয়েছে। আজিকার যুগল বিলাসে রসের পরিচারিকা কিঙ্করীর অপূর্ব আনন্দ, নিজেকে ধন্য মনে করছেন। বিলাসের পরে সুশীতল জল, তাম্বল বেটিকা, মাল্যবিজন আদি যুগল সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে।